2025 সালে এই এপ্রিল মাসে আমরা যদি সিংহ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্কের মধ্যে যাই, তাহলে আমরা বলবো এক কথায়, এই বৈদিক জ্যোতিষশাস্ত্রে মতে জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষ সঞ্চার নিয়ে যদি আপনারা গাণিতিক হিসাব করেন, তাহলে দেখা যাবে বর্তমানে 29শে মার্চ গ্রহদ বিচারে শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে কিন্তু প্রবেশ করেছেন। এই যে প্রবেশ করে আপনার 29শে মার্চ গ্রহদের বিচারে শনিদেব সে অলরেডি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ কিন্তু করেছে। এই যে মীন রাশিতে অবস্থান করছে শনিদেব, এই যে গাণিতিক হিসাবটা, তাতে বলা হয় শনিদেব মীন রাশিতে প্রবেশ মাত্রই গ্রহদের মধ্যে একটা বদল হাওয়া কিন্তু শুরু হবে। আবার এই 12টা রাশির মধ্যেই তার একটা পরিবর্তন হবে। আমরা যদি গাণিতিক হিসাব বিচার বিশ্লেষণ করি, তাইলে ধাইয়া এই শনি মীন রাশিতে প্রবেশ মাত্রই আপনার বদলের যে গ্রহদের যে বদলে শনির ধাইয়া এই যে গাণিতিক হিসাবটা, তা কিন্তু আপনার দেখা যায় 12টা রাশির উপর পড়লেও আপনার কয়েকটা রাশি যেমন তার প্রভাব থেকে মুক্ত থাকবে, আবার কয়েকটা রাশি আপনার কিন্তু একটু খারাপের দিকে যেতে পারে। এই খারাপের মধ্যে যাবে শনির ধাইয়া প্রভাবটা পড়তে যাচ্ছে সিংহ এবং ধনুরাশির উপরে এই প্রভাবটা কিন্তু পড়বে। অতএব আমি এক কথায় বলবো, সিংহ রাশি এবং ধনুরাশির উপরে শনির ধাইয়া যেহেতু আছে, সেই কারণেই তাদের একটু সতর্কতা থাকতে হবে। তাদের ব্যবসা বাণিজ্যের জায়গায় আপনাকে নিজেকে বসতে হবে। সমস্ত গবেষণার জায়গায় আপনাকে নিজেকে বসে গবেষণা করতে হবে। লয়ের ক্ষেত্রে বলবো, নিজের প্রতিষ্ঠানে নিজে বসার চেষ্টা করবেন। আপনার গুরুত্বপূর্ণ ফাইল বা গুরুত্বপূর্ণ কাজকর্মগুলো যেন আপনার নিজের হস্তগত না হয়, অন্য লোকে সেই গোপন পয়েন্টগুলো, গোপন কাজগুলো, এইগুলো যেন আপনার কাছ থেকে অতি সহজে অন্যর কাছে ট্রান্সফার না হয়। অতএব শনি মীন রাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে সিংহ ধনুরাশি জাতকদের উপর শনির একটা প্রভাব কিন্তু সে থাকবে। তবে প্রভাবটা আপনার কতদিন থাকবে সেটাও আমি বলছি। তবে এর একটা প্রভাব শনির ধাইয়া, এই প্রভাবটা কিন্তু সিংহ রাশি এবং ধনুরাশি এই দুই রাশির উপরে কিন্তু আপনার পড়বে। এবং যার কারণে দেখা যায় যে শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আবার কর্কট ও বৃশ্চিক রাশি সেই রকম ক্ষতিটা করবে না, ধাইয়ের একটা প্রভাবটা তার পড়বে না। তাহলে সিংহ রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি, তাহলে মীন রাশি যাওয়ার পথে শনির যে ধাইয়ার প্রভাবটা, সেটা কিন্তু সিংহ রাশি জাতক ও জাতিকাগণের উপরে যে অবস্থান করছে, এই এক কথায় সেটা ধরে রাখতে হবে। কারণ শনি তার ষষ্ঠ সপ্তম ঘরের অধিপতি শনি মীন রাশিতে অষ্টম ঘরে সে কিন্তু সঞ্চার অলরেডি সে রাখছে। এই যে রাখার সময় কী হবে, এই মাসে শনি সর্বক্ষেত্রেই একটু সতর্কতা থাকতে হবে। কারণ শনি আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণদের আর্থিক দিক থেকে আপনার কিছু একটু টানাটানি কিন্তু আরম্ভ হবে। আপনি বিশ্বাসঘাতকতার মুখে পড়বেন। মিত্র লোকের কাছ থেকে মানসিক কষ্ট ব্যথা আপনি পাবেন। দীর্ঘদিন যাদেরকে বিশ্বাস করেছেন, তাদের আচরণ আপনার কাছে এই মুহূর্তে ভালো লাগবে না। এছাড়াও পেশাগতভাবে এই মাসটি সিংহ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হবে। এই বিশেষ করে এই প্রথম আপনার বিশেষ করে 15ই এপ্রিল থেকে এই যে দ্বিতীয় সপ্তাহ থেকে গ্রহদের পরিবর্তন, আপনার এই 2 সপ্তাহ বড় ধরনের পরিবর্তন, কিন্তু 14 তারিখ পর্যন্ত বড় ধরনের পরিবর্তন হবে না। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃর কাছ থেকে সমস্যা এই 15ই এপ্রিলের পর ঊর্ধ্বতন কর্মকর্তা যদি আপনি এই 15-র মধ্যে আপনি না পান, তাহলে আপনি 15 তারিখ থেকে
ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করতে আপনি সক্ষম হবেন না। 15ই এপ্রিলের পর আপনি ঊর্ধ্বতন কর্মকর্তার রোষানলের মধ্যে আপনি পড়তে যাচ্ছেন এবং কর্মস্থলে আপনার আশপাশের যে সমস্ত আপনার কলিগগণ আছে তাদের সঙ্গেও আপনার মতপার্থক্য দেখা দিবে, কারণ আপনি খিটখিটে হয়ে যাবেন, আপনার রাগ ক্ষোভ জেদটা বেড়ে যাবে, প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠতে পারেন সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এই সময়। এবং গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়েও আপনি একটা ছোটোখাটো একটা বিষয় কাজ নিয়েও আপনাকে ঘুরতে হতে পারে। সামান্য একটা কলম এই মুহূর্তে আপনার হাত থেকে পড়ে নিচে পড়ে নিব ভেঙে যাওয়ার কারণে আপনার গুরুত্বপূর্ণ সময় আপনি কলমের কারণে আপনি গুরুত্বপূর্ণ কাজটি যেন আপনার বিলম্বিত হচ্ছে। এই রকম একটি, অর্থাৎ শনির কৃপানলে শনির আশীর্বাদ যখন যে জাতকের উপর থাকে না সেই জাতকের উপর তারা ক্রমশ কালচেটে ভাব হয়ে যাবে, চোখের নিচ তাদের কালচে ভাব পড়ে যাবে, গলার ধার তাদের কালচে ভাব পড়ে যাবে, তাদের ঘুম ঠিকমতো হবে না, খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারবে না এবং আজে বাজে ধরনের স্বপ্নপাতি তারা দেখবে। অলৌকিক ধরনের স্বপ্নপাতি তাদের ঘুমের চোখে দেখতে তারা দেখবে। শুধু তাই না, তাদের হাত পা কোমরে ব্যথা অনুভব, অলসতার ভাগটা তাদের বেড়ে যাবে। এবং তৃতীয় সপ্তাহে ঠিক পেশাগত জায়গায় একটু পরিবর্তনের হাওয়া লাগলেও স্বাস্থ্যের দিকে কিন্তু আবার আপনাকে লক্ষ্য রাখতে হবে, কারণ রবি আপনার অষ্টম এবং নবম ঘরে সঞ্চার করার কারণে আপনার স্বাস্থ্যের দিকেও অবনতি ঘটাবে। শুধু তাই নয়, আপনার দুর্বলতম জায়গা আপনার পিতামাতা, ভাই বোন, সন্তান এবং স্ত্রী, এই জায়গাটা আপনাকে বিচলিত, তথা আপনাকে সর্বক্ষেত্রেই একটা বিচলিত অবস্থার মধ্যে, চিন্তা ভাবনার মধ্যে আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণকে রাখবে। স্বাস্থ্যের জন্য আপনি লক্ষ্য দিন উচ্চ এবং সময় মতো খাওয়া দাওয়াটা আপনি করুন, তা না হলে আপনার ইন্টেরিয়াল কোনো সমস্যায় আপনি কিন্তু কষ্ট ভোগ করতে পারেন। রাগ ক্ষোভ জেদ এটাকে অবশ্যই আপনাকে নিজের কন্ট্রোলে রাখতে হবে। এখন অর্থাৎ এই মতো, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা আপনার বাসা আগিবনি, অর্থাৎ আমার নিজের কাজটা আগে সম্পন্ন করতে হবে। এই জন্য আপনাকে বর্তমান সময়টা যেহেতু আমার জন্য কিছুটা দিন খারাপ, বিশেষ করে 45টা দিন আমার জন্য খারাপ যাবে, অতএব সেই জন্য আমাকে চিন্তা করতে হবে যেখান থেকে আমার সমস্যাগুলো হতে পারে সেই জায়গাগুলো চিহ্নিত করতে হবে। কোন কোন মানুষ দ্বারা আমার আঘাতপ্রাপ্ত হতে পারি আগ থেকেই আপনাকে সতর্ক থাকতে হবে। এবং রাগ ক্ষোভ প্রতিহিংসা পরায়ণ হওয়া হলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। রাগ ক্ষোভ জেদ ভুলে যান। কেউ যদি আপনাকে অপমান করেন, আপনি অপমানিত হয়ে চুপচাপ থাকুন, সেই সময় কিন্তু আপনার চলছে। এবং কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না, বরং তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং আর্থিকভাবে আপনার স্বাস্থ্য সমস্যা যে ঘটবে তা আপনি তৈরি থাকতে পারেন। এবং বিশেষ করে এই এপ্রিল মাসটায় 15ই এপ্রিলের পর আপনার শরীরপাতি ভালো যাবে না এবং ব্যবসায়িক একটা খারাপ খবরও আপনি পেতে পারেন। এবং কারণ ব্যবসায় বেশি ব্যয়, আপনাকে কিন্তু ব্যয় বেড়েই যাচ্ছে, কন্ট্রোল করুন। প্রয়োজন বোধে ও সমস্ত কাজ থেকে টোটালি স্টপ করে দিন। কী কারণে? আপনার ব্যয়টাকে কন্ট্রোল করুন, তারপর বিনিয়োগ করুন। কারণ আপনি বিনিয়োগ আরও আপনার 21টা দিন পরে আপনি ব্যবসা বাণিজ্যের দিকে আপনি ঝাঁপিয়ে পড়ুন বা অর্থ বিনিয়োগ করতে পারেন। এবং আপনার উপর আস্থার অভাবও, এবং আপনাকে লোকজন কিন্তু অবিশ্বাসের কথাবার্তাও শোনাবে। এবং সম্ভবত বিশেষ করে পড়াশোনার জায়গায় আপনি অমনোযোগী হয়ে পড়বেন, অহেতুক প্রেমে জড়িয়ে পড়ে বিতর্কের মুখের কারণে, মানসিক অশান্তির কারণে পড়াশোনায় ব্যাঘাতও ঘটতে পারে। অতএব আপনার সিংহ রাশি জাতক ও জাতিকাগণকে এক কথায় বলবো, তাদের বুধ কিন্তু দ্বিতীয় একাদশ ঘরের অধিপতি বুধ এই মাসে মীন রাশির নিচু ঘরে কিন্তু অবস্থান করছে। মীন ঘরে বুধ কিন্তু তার নিচের ঘরে। অতএব আপনার অর্থকরী যদিও আসে, সেটা কিন্তু বর্তমানে দুর্বলতম আসবে। ব্যবসা বাণিজ্য যোগাযোগ যোগসূত্রটাও কিন্তু সেই রকম বড় ধরনের যোগসূত্র আপনি পাবেন না। অতএব
সিংহ রাশির জাতক ও জাতিকাগণের বর্তমান সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে। এর অনেক কারণ আছে, কারণ এই সিংহ রাশি ও ধনুরাশি জাতকের উপর শনির একটা প্রভাব বা ধাইয়া এর কিন্তু প্রভাব পড়েছে, যার কারণে বড় ধরনের ক্ষতি না করলেও তাকে যেটুক করবে সেটুক সে কাটিয়ে উঠতে তার অনেক কষ্ট হবে। এবং এই প্রভাবের কারণে আপনাকে মামলা মোকদ্দমা বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট, মানহানি, অপমান, অপদস্থের মধ্যে পদে পদে দুর্ঘটনা মধ্যে কিন্তু এরা পতিত হবে। যানবাহন চলাফেরা করার সময় সতর্কতার সহিত অবলম্বন করবেন এবং রান্নাবান্না করতে গেলেও আগুন থেকে সতর্ক থাকবেন। অতএব তৃতীয় কোনো ব্যক্তিকে, অহেতুক বিতর্কিত তৃতীয় ব্যক্তিকে বিশ্বাস না করাটাও আপনার জন্য ঠিক হবে না। অতএব পরিস্থিতি ক্রমশ অনুকূলের মধ্য দিয়েই তার ধাবিত হবে এবং তবে বছরে আপনার এপ্রিলের পরে কিন্তু এপ্রিল মে মাসে কিন্তু আবার সিংহ রাশি জাতক ও জাতিকাগণ ভালোর দিকে ধাবিত হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।